Assalamu alaikum, my dear students. Welcome to my Very good. online class. In this session, I am with you. This is Khaiz Ahmed, the assistant teacher of English, Feni Central High School, Feni Shodor, Feni. Today's session, I will discuss a new topic about completing sentence. There is my photo and also my identity have been given on your mobile screen. If you get the slide on your mobile screen, then tell me yes. If you don't get the slide, then tell me no. তাহলে বলো তো তোমরা কি স্লাইডটা পেয়েছো? জি স্যার। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। যেহেতু আমাদের মোবাইলে সবার মোবাইলে স্লাইডটা গিয়েছে, যেমন আমরা এখানে হি ইজ টু ব্ল্যাক, হোয়াট ইজ দিস, এটা কি? হি ইজ টু ব্ল্যাক টু লাভ, অর্থাৎ সে এতই কালো যে তাকে ভালোবাসা যায় না। হোয়াট ইজ দিস, এটা কি? সো টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট কমপ্লিটিং সেন্টেন্স। তাহলে আমাদের এখানে লার্নিং আউটকামস, আমরা প্রত্যেকটা ক্লাসের মধ্যে কি কি শিখতে পারবো এটার একটা আউটকাম দিয়ে থাকি। যেমন বাই দ্য এন্ড অফ দ্য লেসন, এই পার্টটা শেষে স্টুডেন্ট উইল বি এবল টু লার্ন দ্য কমপ্লিটিং রুলস, অর্থাৎ কমপ্লিটিং রুলস সম্পর্কে তারা শিখতে পারবে। নাম্বার 2, স্টুডেন্টস উইল বি এবল টু কমপ্লিট দ্য সেন্টেন্স, এবং ছাত্রছাত্রীরা নিজেরাই কি করতে পারবে? বাক্য গঠন করতে পারবে। তারপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, আমরা রুলসে চলে আসি। 6.5 নাম্বার রুলস দিয়ে শুরু করছি, কারণটা যেহেতু স্যারে আজকে ক্লাসটা রেকর্ড করছি, অর্থাৎ ক্লাস 9-এ আমি ক্লাসটা 1 থেকে 5 নিয়েছি। তোমাদের এখান থেকে যেহেতু ওই স্লাইডটা অনলাইনে গিয়েছে, সুতরাং আজকে 6 নাম্বার থেকে তোমাদের শুরু করছি। তোমাদের 1 থেকে 5 ক্লাসটা আমি পরবর্তী ক্লাসে নিব। দেখো, রুলস হচ্ছে ইট ইজ টাইম, আর একটা হচ্ছে ইট ইজ হাই টাইম। এটার অর্থ হচ্ছে এখনই সময়। সবাই লেখো, লিখতে হবে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, এটার অর্থ হচ্ছে এখনই সময়। স্ট্রাকচারটা হচ্ছে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম। এটার পরে যদি কোনো ভার্ব না থাকে তাহলে আমরা টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট লিখি, টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট লিখি। ওকে, তারপরে দেখো এখানে একটা কি দেখছি, একটা সারা গাছ দেখতেছি, হাতের মধ্যে কি একটা সারা গাছ দেখতেছি। তাহলে ইট ইজ টাইম, এটাই এখনই সময় কি টু প্ল্যান্ট ট্রিজ, অর্থাৎ গাছ রোপণ করার এখনই সময়। তাহলে আমরা বলছি যে কি এটাই, যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটার অর্থ হচ্ছে এখনই সময়। এই স্ট্রাকচারটা আমরা যদি কমপ্লিট করতে হয়, অর্থাৎ সেন্টেন্স যদি আসে, তাহলে আমরা দেখব ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে কোনো সাবজেক্ট আছে কিনা। যদি সাবজেক্ট না থাকে তাহলে আমাদেরকে টু প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। দ্যাট মিন্স ইট ইজ হাই টাইম টু প্ল্যান্ট ট্রিজ, এখনই উপযুক্ত সময় বা এখনই সময় গাছ রোপণ করার। তারপর আমি তোমাদেরকে দুটো প্র্যাকটিস দিচ্ছি, লেট আস প্র্যাকটিস দ্য রুলস। ওকে, ইট ইজ টাইম, তাহলে ইট ইজ টাইম কি দেখতেছি আমরা, যে একটা ছেলে একটা মেয়েকে কি করছে, একটা গোলাপ দিচ্ছে, রোজ দিচ্ছে। তাহলে বুঝো, ছেলে যদি মেয়েকে গোলাপ দেয় তাহলে কি বোঝা যায় সেখানে? প্রপোজ। তাহলে ইট ইজ টাইম টু প্রপোজ হার, ইট ইজ টাইম টু প্রপোজ হার, অর্থাৎ তাকে প্রপোজ করার এখনই উপযুক্ত সময়। আরো একটা সেন্টেন্স, একটা বাড়ি দিয়েছি, তাহলে ইট ইজ হাই টাইম, তাহলে কি করার? To build a house. Right, okay, thank you. তাহলে আমরা পেয়েছি যে it is high time to build a house, একটা বাড়ি নির্মাণ করার এখনই সময়। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে it is time, it is high time এর পরে যদি কোনো সাবজেক্ট না থাকে মনে রাখতে হবে টু প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট, এটা দিয়ে আমরা কি করব? সেন্টেন্সটা কমপ্লিট করে দিব। এবার আসো রুলস নাম্বার 7, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পর যদি সাবজেক্ট থাকে, এতক্ষণ ধরে স্যারের যে কথাটাই বলছিলাম যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটার অর্থই এখনই সময়, এটার অর্থ এখনই সময়। যদি এটার পরে যদি কোনো সাবজেক্ট থাকে, এটার পরে যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা কি করি দেখো তো। স্ট্রাকচারটা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, সাবজেক্ট প্লাস কি বলছি দেখো, আমাদের এখানে সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট। B2 মানে কি বলতে পারবা? B2 ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম। B2 মানে ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে অবশ্যই ভার্বের ফার্স্ট ফর্ম হবে প্লাস অবজেক্ট হবে।
তাহলে আমরা স্ট্রাকচারটা দেখলাম কি মারামারি করছে, দেখি তো সেন্টেন্স মেকিং করো তো। আরেকটা হচ্ছে করোনা ভাইরাস, আরেকটা হচ্ছে কি এটা করোনা ভাইরাস, একবারে রিসেন্ট ইস্যু, তাই না? এখানে দেখতেছি দুজন, তোমরা যেমন মারামারি করো আর কি, ঠিক আছে, স্কুলে এসে যেভাবে মারামারি করো, তাহলে ওই মারামারির একটা দৃশ্য আছে। আরেকটা হচ্ছে করোনা ভাইরাস। তাহলে ইট ইজ টাইম, তাহলে আমরা সাবজেক্ট দিব ইট ইজ টাইম উই ফট এগেইনস্ট করোনা ভাইরাস, তাই না? ইট ইজ টাইম উই ফট এগেইনস্ট করোনা ভাইরাস, অর্থাৎ করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করার এখনই সময়, করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করার এখনই সময়। এবার আমরা দুটো প্র্যাকটিস করব। লেট আস প্র্যাকটিস দ্য রুলস। ঢাকা বিশ্ববিদ্যালয়, ওকে, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে আমরা কি করব? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম সিনারি দিয়ে আমরা একটা সেন্টেন্স মেকিং করব। তাহলে করো তো দেখি। আমাদের এখানে উই অ্যাডমিটেড, উই কেন বলবো? এখানে সাবজেক্ট তো আই দেয়াই আছে। প্রান্ত সরকার বলো, প্রান্ত সরকার। ইট ইজ হাই টাইম, জি, ইট ইজ হাই টাইম আই অ্যাডমিটেড ইন ঢাকা ইউনিভার্সিটি। I admitted in Dhaka University. Very good. আমরা সেন্টেন্সটাকে আরো শুদ্ধভাবে করতে পারি। এটাও হয়েছে। I admitted মানে ভর্তি হওয়া। এখানে বলতে পারবো আমরা I got admission অথবা I took admission, এবাও বলতে পারি। It is time I took admission in Dhaka University, তাই না? এবাও বলতে পারি। ওকে, ভেরি গুড। তাহলে প্রান্ত আমাদের সেন্টেন্সটা। তাহলে পরবর্তী সেন্টেন্সটা করো তো। It is high time উই, পরবর্তীটা হচ্ছে সি বিচ। তাহলে বলো, এটা বলবে শ্যামল, বলো শ্যামল। এটা বলবে শ্যামল, এটা বলবে শ্যামল না সাইমন, সরি সাইমন, সাইমন। জি সাইমন বলো। 2 নাম্বার সেন্টেন্সটা বলো। এখানে একটা চিত্র দেওয়া আছে। চিত্রটা হচ্ছে আমাদের কি? চিত্রটা হচ্ছে আমাদের কক্সেস বাজারের চিত্র ধরো, তাই না? তাহলে ইট ইজ হাই টাইম উই, তাহলে আমরা কি করতে হবে? ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে বলো তো একটু। ভিজিটেড দ্য সি বিচ। ওকে, ভেরি গুড। ইট ইজ হাই টাইম উই ভিজিটেড দ্য সি বিচ, তাই না? অর্থাৎ সি বিচ পরিদর্শন করার এখনই উপযুক্ত সময় অথবা এখনই সময়, তাই না? জি স্যার। তারপরে এবার আসো পরবর্তীতে আমরা কমপ্লিট দ্য সেন্টেন্স, অর্থাৎ রুলস। আমরা রুলস নাম্বার 8 এ চলে যাচ্ছি। রুলস নাম্বার 8 হচ্ছে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। এটার অর্থটা কি? মনে করো তুমি, অর্থাৎ তুমি কি কোনো কিছু মনে করবে বা আপনি কি কোনো কিছু মনে করবেন কিনা, তুমি কি কিছু মনে করবে কিনা বা মনে করো তুমি। উড ইউ মাইন্ড। আমরা জানি উড ইউ মাইন্ড এর পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি। স্ট্রাকচারটা দেখো, উড ইউ মাইন্ড প্লাস মূল ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, নাকি? উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এখানে এটা দিয়ে আমরা সেন্টেন্স মেকিং করব। স্যার একটা एग्जांपल বলে দিচ্ছি, বাকি দুটো তোমাদেরকে আমি জিজ্ঞাসা করব। যেমন দেখো, এখানে রান্না করছি, এখানে সুস্বাদু খাবার রান্না কমপ্লিট হয়েছে। তার মানে হচ্ছে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড কুকিং বিরিয়ানি, উড ইউ মাইন্ড কুকিং বিরিয়ানি। অর্থাৎ দেখো কুকটা হচ্ছে এখানে ভার্ব, দেখো কুকটা ভার্ব, তার সাথে আইএনজি প্লাস অবজেক্ট হচ্ছে বিরিয়ানি। উড ইউ মাইন্ড কুকিং বিরিয়ানি, অর্থাৎ তুমি কি কিছু মনে করবে বিরিয়ানি রান্না করতে? তুমি কি কিছু মনে করবে? দ্যাট মিন্স আমরা এখানে উড ইউ মাইন্ড দিয়ে যদি সেন্টেন্স শুরু করি তাহলে পরবর্তীতে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট হয়। বলো, রুলসটা কি সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার। পারা যাবে তো? বলো, কারো কোনো কোশ্চেন থাকলে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। রুলসটা কি পারা যাবে? জি স্যার। জি। ওকে, ভেরি গুড। তাহলে আমরা পরবর্তীতে একটু এক্সারসাইজে যাই। লেট আস প্র্যাকটিস দ্য রুলস। তাহলে এখানে উড ইউ মাইন্ড, এখানে আমাদের একজন আছে প্রিয়ান্তানাথ, একজন আছে প্রিয়ান্তানাথ। বলো তুমি বলো প্রিয়ান্তা। জি জি, প্রিয়ান্তানাথ একজন আছে। প্রিয়ন্তনাথ একটা হচ্ছে প্রিয়ন্তনাথ। তুমি ভিডিও ওপেন করো এবং তুমি এই যে একটা সেন্টেন্স তোমাকে দিয়েছি, এই সেন্টেন্সটা একটু সলিউশন করো। আমার কথা কিন্তু জি would you mind making a cup of tea? Making a cup of tea, not taking a cup of tea. Would you mind taking a cup of tea? অথবা having a cup of tea. আমরা taking না বলে having বলবো। Would you mind having a cup of tea? তাই না? আপনি কি এক কাপ চা খেতে কিছু মনে করবেন? ওকে, যেমন দেখো
তারপরে পরবর্তীতে আছে কি, দেখো এখানে উড ইউ মাইন্ড দেয়া আছে, একটা চিত্র দেয়া আছে, চিত্র দেয়া আছে কি এখানে ছাত্রছাত্রীরা কি করছে, ট্রাফিক রুলস গুলো মেনে চলছে, ট্রাফিক রুলস গুলো মেনে চলছে, গাড়ি দাঁড়িয়ে আছে, ওই যে তোমার মধ্যখানে যে দাগটা দেয়া আছে ওই দাগ বরাবর তারা কি করছে, অর্থাৎ রাস্তাটা ক্রস করছে। তাহলে আমরা বলবো যে কি, বলো এটা দিয়ে সেন্টেন্স করলে কি হবে বলো? Would you mind Would you mind maintaining the traffic rules? আবার বলো, মেইনটেইনিং The traffic rules. the traffic? মেইনটেইনিং দ্য ট্রাফিক রুলস। তারপরে আরেকজন বলো, আরো একটা সেন্টেন্স বলো, আর কে বলবা? Would you mind walking on the zebra crossing? ভেরি গুড, এই যে এই যে এই যে খুব সুন্দর একটা সেন্টেন্স করেছে, কে কে করেছে নাম বলো? প্রান্ত। প্রান্ত, ভেরি গুড। তাহলে অনেক সুন্দর একটা সেন্টেন্স করেছো। উড ইউ মাইন্ড কে, উড ইউ মাইন্ড ফলোইং দ্য জেব্রা ক্রসিং, তাই না, অন দ্য জেব্রা ক্রসিং অথবা ওয়াকিং অন দ্য জেব্রা ক্রসিং, ভেরি গুড। তাহলে আমরা এভাবেও করতে পারি, অর্থাৎ চিত্রের সাথে মিলাই করেছি। তোমরা তো ওখানে চিত্র পাবে না, তো চিত্র না পেলে কি করতে হবে, উড ইউ মাইন্ড যদি তুমি ওখানে পাও তাহলে সাথে সাথে কি করতে হবে, মূল ভার্বের সাথে আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল করে দিতে হবে, তারপর হচ্ছে অবজেক্ট। বলো এই রুলস কি আর কারো কোনো কোশ্চেন আছে? Yes, sir. পারা যাবে তো? না স্যার। সবাই কি পারবে? জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমরা পরবর্তীতে কমপ্লিট সেন্টেন্স রুলস নাম্বার 9 এ চলে যাই। যেমন দেখো উইদাউট প্লাস জিরান্ড। উইদাউট আমরা কি জানি বলো তো, উইদাউট কি? উইদাউট একটা প্রিপজিশন, উইদাউট একটা প্রিপজিশন preposition. কি, উইদাউট একটা প্রিপজিশন, তাহলে প্রিপজিশন প্লাস উইদাউট থাকলে তারপরে জিরান্ড হয়। আমরা জানি জিরান্ড মানে কি, জিরান্ড হচ্ছে যে ভার্ব প্লাস আইএনজি, যা ভার্ব প্লাস আইএনজি, তবে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, কথা বুঝছো? অ্যাডজেক্টিভের মতো। জিরান্ড পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, দ্যাট মিন্স হচ্ছে নাউনের মতো কাজ করবে, আর জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি বাট অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, তখন এটাকে আমরা জিরান্ড বলি। তাহলে উইদাউট প্রিপজিশনের পরে জিরান্ড বসে, আর আমরা জানি উইদাউট মানে মাধ্যমে, দ্বারা, ব্যতীত। ওকে, শব্দটার অর্থ হচ্ছে উইদাউট মানে ব্যতীত অথবা মাধ্যমে অথবা দ্বারা। তাহলে এবার আসো স্ট্রাকচারটা আমরা করতে পারি উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ওবিজি, দ্যাট মিন্স আমি এখানে অবজেক্ট ইন্ডিকেট করছি, ওখানে এখানে জি না হয়ে যে হলে হতো আর কি। তাহলে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এবার আমরা একটু স্ট্রাকচারটা দিই, পরবর্তী সেন্টেন্সটা আমরা কি করব, অর্থাৎ এটা তো আমার দেয়া আছে, দেখো উইদাউট তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, উইদাউট ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, আর পরবর্তী সেন্টেন্সটা আমাকে ফিল আপ করতে হবে সাবজেক্ট। এম এ বি মানে কি বুঝছো তোমরা সবাই? এম এ বি, না স্যার। দেখো এম এ হচ্ছে মোডাল, এম হচ্ছে মোডাল, এ তো হচ্ছে অক্সিলারি, বি তো হচ্ছে ভার্ব, Moral auxiliary verb. সাবজেক্ট প্লাস মোডাল অক্সিলারি ভার্ব Modal প্লাস, auxiliary. হ্যাঁ জি, মোডাল অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার আমরা একটা সেন্টেন্স দেখি, একটা সেন্টেন্স দেখতেছি যে একজন লোক কি করছে, বীজ মানে কি ক্ষেত্রে, ধান খেতে সে কি করছে, বীজ ছিটাচ্ছে, তাই না? বীজ তারপর বপন। পরবর্তীতে আমরা কি বীজ বপন করছে, পরবর্তীতে আমরা ভালো ফসল দেখতে পাচ্ছি, তাই না? তাহলে দেখো উইদাউট সোয়িং সিডস, উইদাউট সোয়িং সিডস, সিডস মানে বীজ আর সোয়িং মানে বপন করা। তাহলে দেখো আমরা স্ট্রাকচার সাথে মিলেছে কিনা, দেখো উইদাউট, দেখছো উইদাউট, তারপরে সব ভার্বের সাথে আইএনজি হয়েছে, সব ভার্বের সাথে কি হয়েছে, আইএনজি হয়েছে, সিডস, সিডস মানে এখানে অবজেক্ট। তাহলে উইদাউট সোয়িং সিডস, বীজ বপন করা ব্যতীত, বীজ বপন করা ব্যতীত আমরা কি করতে পারি না, উই ক্যান নট We গেট cannot হারভেস্ট, get আমরা crop. ফসল পেতে পারি না। অর্থাৎ আমরা যদি কি করি, আমরা যদি কি করব না, অর্থাৎ আমরা যদি বীজটা যদি বপন না করি তাহলে আমরা ভালো ফসল পাবো না, অর্থাৎ আমরা ফসলই পাবো না, উই ক্যান নট গেট হারভেস্ট, আমরা ফসল পাবো না, কথা বুঝছো? তাহলে আমরা স্ট্রাকচারটা হচ্ছে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, পরবর্তী অংশটা হবে সাবজেক্ট। দেখো সাবজেক্ট এখানে উই, মোরাল অক্সিলারি হচ্ছে ক্যান, সাথে আছে নট, তারপর হচ্ছে ভার্ব হচ্ছে গেট, আর অবজেক্ট হচ্ছে হারভেস্ট, হারভেস্ট। উইদাউট সোয়িং সিডস, তাহলে বীজ বপন করা ছাড়া বা ব্যতীত, উই ক্যান নট গেট হারভেস্ট, আমরা ফসল পাই না, আমরা ফসল পাই না। তাহলে এটা দিয়ে আমরা দুটো একটু কি করি, প্র্যাকটিস করি। আমি কিন্তু যাকে জিজ্ঞাসা করবো সে আনসারটা দিবে। লেট আস প্র্যাকটিস দ্য রুলস, রহিমা বেগম একাডেমি, দ্যাট মিন্স এটা একটা স্কোর। আরেক জায়গায় দেখতেছি কি একজন মহিলা পানি পান করছে, তাহলে দেখো উইদাউট গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাওয়া ব্যতীত, তাহলে দেখো উইদাউট
তারপর হচ্ছে ভার মানে কি গো, গোর সাথে আইএনজি, তাহলে উইদাউট গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়া ছাড়া বা স্কুলে যাওয়া ব্যতীত, তাহলে আমরা কি করতে পারি না? এটা We বলবে can- শ্রাবণ। Yeah. জি, Get suc- উই ক্যান নট we cannot get success. উই ক্যান নট গেট Get সাকসেস, আমরা সফলতা পাই না। ভেরি গুড, উই ক্যান নট গেট সাকসেস, আমরা সফলতা পাই না। অথবা আরো সহজভাবে বলতে পারি উই ক্যান নট লার্ন, উই ক্যান নট লার্ন ইংলিশ, উই ক্যান নট Learn. লার্ন, অর্থাৎ আমরা শিখতে পারি না, স্কুলে যাওয়া ব্যতীত আমরা শিখতে পারি না। ঠিক আছে? অথবা উই ক্যান নট একুয়ার নলেজ, উই ক্যান নট একুয়ার নলেজ, আমরা জ্ঞান অর্জন করতে পারি না। একুয়ার মানে অর্জন করা, নলেজ মানে জ্ঞান। উই ক্যান নট একুয়ার নলেজ, আমরা জ্ঞান অর্জন করতে পারি না। তারপরে দেখো উইদাউট ড্রিঙ্কিং পিওর ওয়াটার, উইদাউট ড্রিঙ্কিং পিওর ওয়াটার, অর্থাৎ বিশুদ্ধ পানি পান করা ব্যতীত আমরা কি করতে পারি না বলতো? We cannot save our life. We can উই ক্যান নট সেভ আওয়ার লাইফ। ভেরি গুড, কে বলেছে? নাম বলো। প্রান্ত। প্রান্ত বলেছে। প্রান্তর জন্য সবাই একটা লাইক দাও, প্রান্তর জন্য সবাই একটা লাইক দাও। ওকে, এই যে তাহলে অনেকে শ্রাবণে দিয়েছে, প্রিয়ান্তনাথ দিয়েছে। ভেরি গুড, তাহলে সে কিন্তু কি এখানে তার সে এখানে লাইক পাওয়ার যোগ্য, কারণ সে সুন্দর একটা সেন্টেন্স তৈরি করেছে যে উই ক্যান নট সেভ আওয়ার লাইফ, আমরা আমাদের জীবনকে নিরাপদ করতে পারি না। Thank ঠিক you আছে? everybody. জি, তারপর হচ্ছে আবার আমরা এটাও বলতে পারি উই ক্যান নট কি করতে পারি না? উই ক্যান নট বি হেলদি, তাই না? উই ক্যান নট বি হেলদি, আমরা স্বাস্থ্যবান We cannot হতে live পারি না। জি বলো। তাহলে আমরা We এই রুলসটা cannot কি live properly. উই ক্যান নট লিভ প্রপারলি। ভেরি গুড, এটাও হয়। উই ক্যান নট লিভ প্রপারলি, আমরা যথাযথভাবে বাঁচতে পারি না, কারণ আমরা জানি যে কি পানির অপর নাম জীবন, তাই না? তবে এখন একটু চেঞ্জ করে জীবন। বলবো আমরা, এটা একটু পরিবর্তন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই কথাটা পরিবর্তন হয়েছে, পানির অপর নাম জীবন না। কারণ আমরা দেখেছি আমরা এবারও কি হয়েছে, প্রায় 40টার উপরে আমাদের অক্সিজেনের জেলা অপর নাম। পানির, জি বিশুদ্ধ পানির অপর নাম জীবন, আমরা এটা বলি। কথা বুঝছো? ওকে, তাহলে দেখো এই কারণে বলছি ড্রিঙ্কিং পিওর ওয়াটার, উইদাউট ড্রিঙ্কিং পিওর ওয়াটার উই ক্যান নট সেভ আওয়ার লাইফ। তাহলে আমরা কি এই রুলস নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? বলো, আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, ভেরি গুড, তাহলে আমরা পরবর্তীতে যাই। কমপ্লিটিং সেন্টেন্স রুলস নাম্বার 10। তাহলে 10 এ আছে কি দেখো, বাই প্লাস ডিরান্ট, এখানেও সেম কথা, ওখানে ছিল উইদাউট আর এখানে হচ্ছে বাই, এখানে হচ্ছে কি বাই, আর আমরা আগের সেন্টেন্সটা করেছি কি উইদাউট। ওই উইদাউটের ক্ষেত্রে শোনো, উইদাউটের ক্ষেত্রে মাধ্যমে দ্বারা, আবার অবৃত্তি লেখো ব্যতীত লেখো। উইদাউটের ক্ষেত্রে শব্দের অর্থটা ব্যতীত লেখো, ব্যতীত। উইদাউটের ক্ষেত্রে ব্যতীত লেখো, আর বাইয়ের ক্ষেত্রে মাধ্যমে দ্বারা লিখলে হবে। কথা বুঝছো? সবাই উইদাউটের ক্ষেত্রে ব্যতীত লেখো। দেখো উইদাউটটা একটা নেগেটিভ শব্দ, যার কারণে পরবর্তী সেন্টেন্সটা কি হয়েছে, সাবজেক্টের পরে নেগেটিভ হয়েছে, হয়েছে না? negative. সাবজেক্টের উইদাউটও নেগেটিভ, সাবজেক্টের পরেও কি হয়েছে, নেগেটিভ হয়েছে। আর বাই মানে মাধ্যমে দ্বারা, দেখো উইদাউটের পরেও জিরান বসেছে, বাই এর পরেও জিরান বসেছে। বাইটাও প্রেপোজিশন, উইদাউটও প্রেপোজিশন, ঠিক আছে? কিন্তু অর্থাৎ বাইটা এখানে পজিটিভ, কোনো কিছু করার মাধ্যমে, কোনো কিছু করার ধারা, তাহলে এটা পজিটিভ হলে পরবর্তী সেন্টেন্সটাও পজিটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর কি, হ্যাঁ বাচক বাক্য হবে। যেমন দেখো স্ট্রাকচারটা দেখতেছি আমরা, ভাই প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ভাই প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তো আগেরটার মতো অর্থাৎ উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এখানেও ভাই প্লাস ভার্ব প্লাস কি আইএনজি প্লাস অবজেক্ট অর্থাৎ জিরান। তারপর এবারে আমরা পরবর্তী সেন্টেন্সটা করব সাবজেক্ট প্লাস মোডাল অক্সিলিয়ারি ভার্ব, তারপর হচ্ছে ভার্ব, মূল ভার্ব, তারপর অবজেক্ট। ওখানে আগেরটা নেগেটিভ ছিল, উইদাউট নেগেটিভ ছিল, পরবর্তী সেন্টেন্সটা আমরা নেগেটিভ করেছি। আর এখানে বাইটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, বাই দিয়ে যে সেন্টেন্সটা শুরু হবে অ্যাফার্মেটিভ, পরবর্তী সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ। এবার আসো, সেম পিকচারগুলো আমি তোমাদেরকে দিয়েছি, দেখো। তাহলে দেখো এখানে বাই সোয়িং সিডস, বাই সোয়িং সিডস অর্থাৎ বীজ বপন We can করার get মাধ্যমে we can get good crops. we can get harvest, Crops. দেখো we can get harvest বা crops, ওকে ভেরি গুড, crops বলতে হবে। we can get harvest অথবা we can get crops, আমরা শস্য পেতে পারি। তাহলে বীজ বপনের দ্বারা আমরা শস্য পেতে পারি। আর আগের সেন্টেন্স হচ্ছে
বীজ বপন না করলে, বীজ বপন করা ছাড়া বা বীজ বপন করা ব্যতীত আমরা হারভেস্ট ফসল পেতে পারি না, আমরা ফসল পাই না। বলো সেন্টেন্সটা ক্লিয়ার এবার? এই রুলসটা কি পারা যাবে? রুলসটা Yes. জি, সবাই সবাই কথা কথা বলতে হবে। তারপরে স্যার। এবারে আসো আমরা একটু প্র্যাকটিসটা জি, স্যার। করি। ঠিক আগে চিত্র দুটোই দিয়েছি। বাই গোয়িং টু স্কুল, স্কুলে গিয়ে আমরা কি করতে পারি? আগে সেন্টেন্সটা দিতে পারবো। সাবজেক্ট উই, Yeah. উই, তারপর মোরাল অক্সিলারি হচ্ছে ক্যান। We can learn. We can We learn. can learn. We can learn English. We can learn English. আমরা ইংরেজি শিখতে পারি। We can learn mathematics. আমরা ম্যাথমেটিক্স পড়তে শিখতে পারি। We can learn physics, chemistry, biology, তাই না? হায়ার ম্যাথ, জিওগ্রাফি, যাই বলো না কেন যে আমরা স্কুলে গিয়ে এটা শিখতে পারি। ঠিক আছে? অথবা we can learn অথবা we can acquire knowledge, আমরা জ্ঞান অর্জন করতে পারি। অর্থাৎ পজিটিভ টু পজিটিভ। এবার সব বাই ড্রিঙ্কিং পিওর ওয়াটার, বাই ড্রিঙ্কিং পিওর, বিশুদ্ধ পানি পান করার মাধ্যমে আমরা কি করতে পারি? We can keep our body healthy. We can জি, উই ক্যান কিপ আওয়ার বডি হেলদি। ভেরি গুড, লম্বা সেন্টেন্স করেছে বাট হয়েছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে উই ক্যান কিপ আওয়ার বডি হেলদি, ফিট বলতেও পারি। তাহলে আমরা আপাতত এই যে এতক্ষণ ধরে যতগুলো রুলস করেছি, এই রুলস গুলো একটু শ্রাবণে কি করবে? আমাদেরকে একটু রিশাফেল করে দিবে, রিমেম্বার করে দিবে, রিমাইন্ড করে দিবে। শ্রাবণ, আমরা এতক্ষণ ধরে রুলস কোনটা কোনটা করেছি বলো তো? কত রুলটা ছিল আমাদের? it is time to it is high time. জি, Sir, তারপর it একটা, is time and it is high time. জি, তারপর একটা, Yeah, তারপর আসলো it is time and it is high time plus subject. আচ্ছা না, আমি শুধু রুলস গুলো বলে যাও। পরবর্তী রুলসটা কি ছিল? Without plus zero and It is time. জি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম গিয়েছে, উইদাউট Without গিয়েছে, plus zero. বাই গিয়েছে, আর কি গিয়েছে বলো? বাই, উইদাউট, ইট ইজ হাই টাইম, আর কোনটা? By plus জিরান। বাই প্লাস জিরান। তাহলে এবার তোমরা হোমওয়ার্ক করো দেখি। এখানে 5টা সেন্টেন্স দিয়েছি, 5টা সেন্টেন্স দিয়েছি। তোমরা উড ইউ মাইন্ডের কথা ভুলে গেছো, উড ইউ মাইন্ডের কথা ভুলে গেছো। এই 5টা সেন্টেন্স তোমরা খাতায় করো, খাতায় এখন করো। এসডব্লিউ বাড়িতে করার দরকার নেই, স্যারে এখন না পারলে এখন সলিউশন করে দেব। 5টা সেন্টেন্স দিয়েছি আজকের ক্লাসের উপরে, তোমরা করো। যাকে যেটা জিজ্ঞাসা করবো সে সেটার আনসার দিবে। আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি। সবাই খাতায় করো, সলিউশনটা সবাই খাতায় করো। উইদিন 2 মিনিটস, 2 মিনিটের মধ্যে শেষ করো। ওকে, কে শেষ করেছো বলো তো? কে কে শেষ করেছো বলো তো?
প্রান্ত সরকার, তুমি কি শেষ করেছো? জি স্যার। জি, তাহলে তুমি 5 নাম্বারটা বলো। বাই মেকিং হাউস উই ক্যান লিভ সেফলি। উই ক্যান লিভ সেফলি, ভেরি গুড। তারপর হচ্ছে সাইমন বলো 3 নাম্বারটা, সাইমন। সাইমন 3 নাম্বারটা বলো। মারুফ, মারুফ আছো? মারুফ, মারুফ বলো 2 নাম্বারটা। মারুফ কি স্যারের কথা শুনতে পাচ্ছ না? মারুফ, সীমান্ত স্যার। সাহা, জি স্যার আমাদের যে শনিবারে স্কুলে যাইতে বলছে, স্কুল ড্রেস কি পরে যাওয়া লাগবে? আচ্ছা, এখন তোমাদেরকে আমি ক্লাস শেষ করতেছি, ক্লাস শেষে, প্রশ্ন ক্লাস শেষে। আচ্ছা ঠিক আছে সরি। ওকে, তাহলে আমাদের এই এই 5টা সেন্টেন্স দেখো। ইট ইজ টাইম, ইট ইজ টাইমের পরে আমরা দেখতেছি কোনো সাবজেক্ট নাই, তার মানে হচ্ছে টু প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে ইট ইজ টাইম টু গো টু স্কুল, ইট ইজ টাইম টু গো টু স্কুল, এখনই সময় স্কুলে যাওয়ার। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। তারপরে কি উপযুক্ত সময়? উই স্টেড ইন আওয়ার হাউস, অর্থাৎ আমরা আমাদের বাড়িতে থাকার এখনই উপযুক্ত সময়। উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, অথবা উড ইউ মাইন্ড Giving- এন্টারিং দ্য রুম, তাই না? এন্টারিং দ্য রুম আমরা যে কোনো ভার্ব প্লাস আইএনজি দিলে হবে। উইদাউট মেকিং এ হাউস, একটা বাড়ি তৈরি করা ছাড়া তারপর কি করতে পারি না? উই ক্যান নট লিভ, উই ক্যান নট লিভ, আমরা বাঁচতে কি করতে পারি না? অথবা উই ক্যান নট টেক শেল্টার, উই ক্যান নট টেক শেল্টার, আমরা নিরাপত্তা নিতে পারি না। বাড়ি নির্মাণ করা ছাড়া আমরা নিরাপত্তা নিতে পারি না। কারণ বাড়ি যদি না থাকে তাহলে দেখা গেছে আমাদেরকে কি করতে হচ্ছে? রাস্তাঘাটে, তাই না? রাস্তাঘাটে আমরা বিভিন্ন জায়গায় আমাদেরকে থাকতে হবে। এই কারণে বলছে উইদাউট মেকিং এ হাউস উই ক্যান নট বলো লিভ প্রপারলি, যথাযথভাবে বাস করতে পারি না। তাহলে আমাদের আজকের আচ্ছা, তাহলে আমাদের টাইমও শেষ। তারপর হচ্ছে তোমাদের জন্য একটা নোটিশ আছে। নোটিশটা হচ্ছে আগামী 4 দিন ক্লাস বন্ধ থাকবে। আগামী শনিবার থেকে 4 দিন ক্লাস বন্ধ থাকবে। শনিবারে তোমরা 12টার সময়, শনিবারে 12টা থেকে 4:30টার মধ্যে তোমাদের স্কুল থেকে সকল প্রকার প্রশ্নপত্র, উত্তরপত্র, পরীক্ষার নোটিশ সবগুলো দেওয়া হবে। দশম শ্রেণীর জন্য হচ্ছে 1320 টাকা। দশম শ্রেণী হচ্ছে 1320 টাকা। সবাই এই টাকাটা জমা দিয়ে সকল ডকুমেন্ট তোমরা কালেক্ট করবে। ওকে, তাহলে আমার প্রভাতী শাখা 8টা থেকে, তোমাদের যাদের প্রভাতী শাখা যাদের সাথে কথা হয় তাদেরকে বলে দিবে প্রভাতী 8টা থেকে। তারপর হচ্ছে সর্বশেষ তোমরা থ্যাংক ইউ all of my students for participating me to Sir. take the class smoothly. Okay, see you later. Sir. see you again, আবার দেখা হবে। জি, তাহলে আজকে এই পর্যন্ত থাক। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।